নির্বাহী আদেশে আগামীকালই নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির, জানালেন আইনমন্ত্রী। একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার, অভিযোগ ফখরুলের। কোটা আন্দোলনের সব মৃত্যুই দুঃখজনক, মন্তব্য হাইকোর্টের। শিক্ষার্থীদের উপর গুলি না চালানো ও 6 সমন্বয়ককে পরিবারে ফেরাতে রিটের শুনানি কাল। কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। এবং কাল থেকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে সব সরকারি বেসরকারি অফিস। বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। আগামীকালের মধ্যেই নির্বাহী আদেশে জামাতকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান। এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখতে বিকেলে বৈঠক হবে বলেও জানান তিনি। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন আগামীকালের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। কিছুক্ষণ পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয় নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এই দলটাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে দেশে আইন শৃঙ্খলা ও রাজনীতিরও অনেক উন্নতি হবে বলেও জানান আইনমন্ত্রী। মন্ত্রী আরও বলেন, কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশেই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না। জামাত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি, বিভিন্ন সময় নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে দলটির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে সিদ্ধান্ত 14 দলের, তবে আইনগত দিক ভালোভাবে দেখে বাস্তবায়ন করবে সরকার। শাহজাহান মিয়ার ক্যামেরায় দেখুন শেখ সোহাগের রিপোর্ট। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট জামাত শিবিরকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা আইনগত দিক ভালোভাবে দেখে সরকার বাস্তবায়ন করবে, যাতে আইনের ফাঁকফোকর দিয়ে জামাত স্বাধীন দেশে আর রাজনীতি করার কোনো সুযোগ না পায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণে যৌথ সভা ও নিহতদের স্মরণে দোয়া শেষে এসব কথা বলেন। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। আর বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধ কাউকে জড়ানো যাবে না। অতি উৎসাহিত হয়ে যাতে নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা না হয় সে বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। কোনো নিরীহ ব্যক্তিকে ওই যে অ্যারেস্টের সংখ্যা বেশি দেখানোর জন্য কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেককেও জড়িয়ে, এটা যেন কোনো অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে যে ষড়যন্ত্র করা হয়েছে সব ষড়যন্ত্র এখন দিবালোকের মতো স্পষ্ট, জাতিকে বিভ্রান্ত করার সুযোগ আর নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। কারা শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করছে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সব মৃত্যুই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত বলেও জানায় হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ কোটা সংস্কার বিরোধী আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে মন্তব্য করেন। এ সময় একদিন পিছিয়ে আগামীকাল রায় দেয়া হবে বলেও জানানো হয়।
আর এক ফোঁটা রক্তও যেন না পড়ে। পুলিশ তাদের অন্যান্য যেসব প্রসিডিওর আছে পিআরবি অনুযায়ী সবকটাকে যেন ফলো করে তারপরে তারা যেন তাদের দায়িত্ব পালন করে। এবং এই 6 জনকে আমাদের সরকারের ভাষ্য অনুযায়ী যে তাদেরকে অ্যারেস্টও করা হয়নি, তাদেরকে ডিটেনও করা হয়নি, তাহলে তাদেরকে ওখানে আটকে রাখা হয়েছে কিসের জন্য? আমরা এখানে তদন্তের জন্যও আসিনি, গণতদন্তের কথা তোলা হচ্ছে সেটা নিয়ে আমরা কোনো কথা এখানে বলিনি। আমরা বলেছি যে গুলিটা বন্ধ করা হোক। আর্গুমেন্টের আগে যা যা ঘটনা ঘটবে, রিট পিটিশনের পরে যদি সেজন্য ঘটে থাকে তাহলে সেগুলো সাপ্লিমেন্টারি এভিডেন্স দিয়ে কোর্টের নজরে আনতে হবে, কিন্তু তা না করে সাপ্রেস করে এই একটা অর্ডার নিতে চেষ্টা করেছিল। আমরা এবং কোর্ট নিজেও এই ঘটনা জানেন এবং সে ঘটনা তাদের জিজ্ঞেস করেছেন, তারা সঠিক উত্তর দিতে পারেন নাই। লুঙ্গি পরা বয়স্ক লাঠি নিয়ে গান পড়ে কোনো ছাত্র বাংলাদেশে এই কাজ করতে পারে না। ছাত্ররাই স্বাধীনতা এনেছে, ছাত্ররাই ভাষা আন্দোলন করেছে। ছাত্ররা কোনোদিন লুঙ্গি পরে যেই গান পাউডার নিয়ে ছাত্ররা এই ধরনের আমার পুলিশ কাকে পুলিশ কোনো ছাত্রকে গুলি করলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সমস্ত হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ শোক পালন করা হয়েছে দেশজুড়ে। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হয়। মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল নাগরিক এই কর্মসূচি পালন করেছেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কাল থেকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে সব সরকারি বেসরকারি অফিস। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। এছাড়া ব্যাংকের লেনদেন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। এদিকে 13 দিন পর বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন। কারফিউ শেষে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়। অন্যদিকে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে আজ সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত 11 ঘন্টা কারফিউ শিথিল ছিল। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারা দেশে সহিংসতা শুরু হলে 19 জুলাই রাত 12টা থেকে 21 জুলাই সকাল 10টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকাল কারফিউ বাড়ানো হয়। কিংবদন্তি ব্যান্ড শিল্পী শাফিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। বাদ জোহর রাজধানীর আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য কিছু সময় সেখানে মরদেহ রাখা হয়। চোখের জলে ভক্তরা শেষ বিদায় জানান প্রিয় শিল্পীকে। এরপর বনানীতে বাবার কবরে দাফন করা হয় তাকে। এর আগে গতকাল সন্ধ্যায় শাফিনের মরদেহ দেশে আনা হয়। সব দলকে নিষিদ্ধ করে রাজনীতি বিবর্জিত এক দলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামাত শিবিরকে নিষিদ্ধ করা সরকারের ইস্যু পরিবর্তনের অপকৌশল। বিস্তারিত দেখুন মণ্ডলের নামের রিপোর্টে। কোটা বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট চলমান পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সব দলকে নিষিদ্ধ করে রাজনীতি বিবর্জিত একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার। তারা বাংলাদেশকে একটা পুরোপুরি রাজনীতি বিবর্জিত একটা দেশে পরিণত করতে চায়, ডিপলিটিসাইজ করতে চায়। তারই অংশ হিসেবে তারা আজকে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। আর আমি আগেও বলেছি যে তাদের লক্ষ্য একটা, তারা এই দেশকে আবারও সে আগের মতো সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে তার একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের মতো একটা প্রতিষ্ঠা করতে চায়। সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ নয়, অদৃশ্য এক শক্তি দেশ পরিচালনা করছে। প্রতিনিধিত্বমূলক সরকার না হলে তো আপনার এই সমস্যার সমাধান হবে না। জনগণের প্রতিনিধি দরকার, জনগণের এবং যাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, দায় দায়িত্ব থাকবে, একটা আপনার জবাবদিহিতা থাকবে। সেই জবাবদিহিতা যদি না থাকে তাহলে সেটা সম্ভব না। এই মুহূর্তে সান্ধ্য আইন তুলে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো উচিত বলেও মনে করেন বিএনপির মহাসচিব। সমস্ত আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে এবং আমরা এই সান্ধ্য আইন জারির বিরুদ্ধে আমরা কথা বলেছি।
আমরা মনে করি এই মুহূর্তে সন্দেহের আপনার তুলে নেওয়া উচিত পুরোপুরিভাবে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সৌদি প্রবাসীদের জন্য শুরু হয়েছে এনআইডি সেবা কার্যক্রম। ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান করায় খুশি সৌদি প্রবাসীরা। তবে প্রচারণা না থাকায় বেশিরভাগ প্রবাসী জানেন না কার্যক্রমের এই খবর। সৌদি আরব থেকে কাউসার আব্দুস সালামের প্রতিবেদন, জানাচ্ছেন সঞ্জিদা হক। সৌদি আরবে বসবাসরত ৩০ লাখেরও অধিক প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। তিনি বলেন, রিয়াদ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা বাংলাদেশ কনসুলেট থেকে এনআইডি সেবা প্রদান করা হবে। সৌদি আরবে বসবাসরত আমাদের প্রায় ৩১ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশ একটি সংখ্যক, বিপুল সংখ্যক বলা যেতে পারে, যাদের জাতীয় পরিচয়পত্র নেই। তাই আপনারা যারা প্রবাসী আছেন, আপনাদের কাছ থেকে আমরা দীর্ঘদিন ধরে এই একটি দাবি পেয়ে আসছিলাম, যাতে দূতাবাসের মাধ্যমে আপনারা জাতীয় পরিচয়পত্রটি পেতে পারেন। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। এনআইডি না থাকায় পাসপোর্ট নতুন যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া পাসপোর্ট কিন্তু আর করা যাচ্ছে না। এইসব কারণগুলি জন্য সমস্যা হলে আমরা বিভিন্ন রকমের সমস্যা দেখি প্রবাসীদের। তো সেই বিষয়গুলি নিরসনের জন্য আমরা আমাদের একটা প্রজেক্টের মাধ্যমে কাজগুলি শুরু করেছিলাম। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। বাংলা প্রসঙ্গ। বগুড়ার শিবগঞ্জে পার না থাকা ও বিল খননের অভাবে মাছ চাষে অনুপযোগী হয়ে পড়েছে সরকারি জলাশয়। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্যজীবীরা। উপজেলায় সরকারি জলাশয় রয়েছে ৪৫৩টি ও ৫টি বিল। ইজারার মাধ্যমে ডেকে নেওয়া জলাশয়ে মাছ চাষ করেন মৎস্যচাষীরা। তারা বলছেন, সংসার, দিঘি, জুরি বিল সহ প্রায় ৫৩টি বিলের পার না থাকায় ও খননের অভাবে বের জাল দিয়ে মাছ চাষ করতে হচ্ছে তাদের। এছাড়াও জলাশয়ের গভীরতা দিন দিন কমে যাওয়ায় বিপাকে তারা। মৎস্যজীবীদের দাবি, জলাশয়ের পার বাঁধা ও খনন করে মাছ চাষের উপযোগী করে দেওয়া হোক। কোনো পার নাই, আমরা মাছ করে শান্তি পাচ্ছি না। ওই জাল দিয়ে আটকাছি, বন্যা এলে মাছ বের হয়ে যায়। ৩৩ বিঘা সম্পত্তি, এই পুকুরে পার নাই। চতুর্মুড়ে ধার দিয়ে জাল টাল দিয়ে ঘের করে রাখা হয়েছে, এতে পুকুরের মাছ বাইরে চলে যায়। আমি স্থানীয় মেম্বার হিসেবে এই দিঘি খননের সরকারের কাছে আবেদন জানাচ্ছি। ভরাট হয়ে যাওয়ার কারণে মাছ চাষের অনুপযোগী হয়ে গেছে এবং পারবিহীন, চারপাশেই পার নেই বলেই চলে। পার না থাকায় মাছ চাষের বিভিন্নভাবে বাধাগ্রস্ত হতে হচ্ছে। অধিকাংশ সরকারি পুকুরগুলো মাছ চাষের জন্য একটি অন্যতম আধার হিসেবে বিবেচিত করা হয়। এই পুকুরগুলো দিন দিন ভরাট হয়ে যাচ্ছে এবং ভরাট হয়ে যাওয়ার কারণে পানির গভীরতা কমে যাচ্ছে, যার ফলে মাছ চাষের অনুপযোগী হয়ে যাচ্ছে। যমুনা ব্যাংকের 23তম বার্ষিক সাধারণ সভা অদ্য ভার্চুয়াল প্ল্যাটফর্মে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম। সভায় ব্যাংকের সকল পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডারগণ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। উক্ত সভায় 2023 সালের জন্য 17.5% ক্যাশ এবং 8.5% স্টক ডিভিডেন্ড ফান্ড অনুমোদন করা হয়। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। দেশব্যাপী বিএনপি জামাত অপশক্তির নৈরাজ্য ও সহিংসতায় কর্মহীন হয়ে পড়া চট্টগ্রামের জামাল খান ওয়ার্ডে শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে মহানগর যুবলীগ নেতা ফরহাদুল আলম রিন্টুর উদ্যোগে ৩০০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিটি মেয়র
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর আঞ্জুমারা বেগম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, বিশিষ্ট সাংবাদিক চৌধুরী ফরিদ, জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মোস্তফা সহ আরও অনেকে। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে নিচ্ছে আরও একবার। নির্বাহী আদেশে আগামীকালে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির, জানালেন আইনমন্ত্রী। একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার, অভিযোগ ফখরুলের। কোটা আন্দোলনের সব মৃত্যুই দুঃখজনক, মন্তব্য হাইকোর্টে। শিক্ষার্থীদের ওপর গুলি না চালানো ও 6 সমন্বয়ককে পরিবারে ফেরাতে রিটের শুনানি কাল। কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। এবং কাল থেকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে সব সরকারি বেসরকারি অফিস। বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।